আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের কাছ থেকে প্রচুর রিকোয়েস্ট পাচ্ছিলাম যে এনআইডি কার্ডের ছবি কিভাবে পরিবর্তন করা যায়। তো ফাইনালি আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এনআইডি কার্ডের ছবি খুব সহজে পরিবর্তন করতে পারবেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হচ্ছে। তো অবশ্যই এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে বা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থাকার জন্য রিকোয়েস্ট থাকবে। তো বন্ধুরা, সর্বপ্রথম আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র তথ্যপত্র সংশোধন আবেদন ফর্ম, দ্বিতীয়টি হচ্ছে চালান ফর্ম। তো চলুন প্রথম ফর্মটা আমরা ডাউনলোড করি। এর জন্য আমরা সরাসরি চলে যাব ক্রোমো ব্রাউজারে। ক্রোমো ব্রাউজারে প্রবেশ করার পরে আমরা এখানে সার্চ দিব NID bd নামে একটা ওয়েবসাইটে। তো আমরা সরাসরি এটা প্রেস করলাম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি NID bd-তে। দেখেন এখানে একটা অপশান দেখা যাচ্ছে NID কার্ড নামে। এই NID কার্ডে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পরে সরাসরি বাংলাদেশ নির্বাচন কমিশন মেনুতে ঢুকে গিয়েছি। আমরা ডান পাশে 3 ডট মেনুতে যে আমরা ডাউনলোডে চাপ দেব। ডাউনলোডে প্রবেশ করার পরে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি তথ্য সংশোধনের জন্য আবেদন ফর্ম, উপজেলা থানা নির্বাচন অফিসে আবেদনের জন্য। এটা আমরা ডাউনলোড করে নেব। দেখেন বন্ধুরা, অলরেডি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। তো আমাদের ডাউনলোডের কাজ প্রায় শেষ। আমরা সরাসরি চলে গেলাম আমাদের পিডিএফ ফাইলে প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি ফর্ম 2 জাতীয় পরিচয়পত্র বা তথ্যপত্র সংশোধনের আবেদন। এখানে জাতীয় পরিচয়পত্রধারীর নাম দিলাম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, আমার নামটা দিয়ে দিলাম, উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখানে জাতীয় পরিচয়পত্র NID নাম্বার চাচ্ছে, এখানে আমরা NID নাম্বার দিয়ে দিলাম। তো ফাইন, দুই নম্বরে আছে 18 বছর বা কম বয়স্ক আদালত কর্তৃক অপ্রস্তুত ঘোষিত জাতীয় পরিচয়ধারীর ক্ষেত্রে আইনানুগ অভিভাবকের ক্ষেত্রে। তো এখানে আমরা যদি 18 বছর কম হয় সেক্ষেত্রে আমরা নাম, তার সে গার্জিয়ানের নাম, জাতীয় পরিচয়পত্র, NID নাম্বার ইত্যাদি দিয়ে দিব। দেওয়ার পরে আমরা সরাসরি এখন দেখি ফর্মটা কেমন লাগছে। তো ফর্মটা অনেক সুন্দর লাগছে আমাদের কাছে। তো পরবর্তীতে আমরা এখানে আমাদের আরেকটা অপশান আছে, আমরা দেখতে পাচ্ছি অন্যান্য ঘর। তো সেক্ষেত্রে বর্তমান জাতীয়পত্র সংশোধিত তথ্যপত্র এই ফর্মের অন্যান্য ঘরে আমরা এখানে লিখব ছবি। দ্বিতীয় ঘরটিতে আমরা লিখব ছবি পরিবর্তন, এবং তৃতীয় ঘরে আমরা লিখব হচ্ছে সংযুক্তি, অর্থাৎ আমরা লিখব হচ্ছে NID কার্ডের ফটোকপি, আমরা যেটা সংযুক্ত করেছি অলরেডি। তো জমাকৃত ফিয়ের পরিমাণ এখানে লেখা আছে। 5 নম্বর অপশানে আছে প্রযোজ্য ক্ষেত্রে জমাদানের রসিদ। তো এখানে আমরা হচ্ছে আমাদের চালান আইডিটা দিয়ে দিব। চালান ফর্মটা কীভাবে আমরা তৈরি করবো আমরা কিছুক্ষণ পরে দেখাবো। দেন আবেদনপত্রে সহিত সংযুক্ত দলিলের বিবরণ, ন্যাশনাল ID কার্ডের ফটোকপি, এখানে আমরা এটা লিখে দেব। দেন পরবর্তীতে আছে আইনানুগ অভিভাবকের স্বাক্ষর বা টিকসই। এখানে যদি নাবালক বা 18 বছরের কমের ক্ষেত্রে কোনো গার্জিয়ান যদি থাকে নাম, এবং এখানে তাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে আমরা দিয়ে দেব। তো পরবর্তী অংশে আমরা সরাসরি ডান পাশে চলে যাব। ডান পাশে আমরা যদি নিজেরাই আবেদন করি সেক্ষেত্রে আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল যদি থাকে এখানে আমরা দিয়ে দেব। ব্যাস, এখানে কাজ মোটামুটি শেষ। এখানে পরবর্তী যে অংশগুলো আছে এগুলো আসলে আমাদের কোনো করণীয় কিছু নাই। এগুলো হচ্ছে নির্বাচন অফিসের কর্মকর্তারা এগুলো করবে। চাইলে আমরা আবেদনকারীর জন্য নির্দেশাবলী এগুলো একটা পড়ে নিতে পারি। এটা পরবর্তীতে প্রার্থী স্বীকার রসিদ, এগুলো আসলে আমাদের কোনো কাজ নেই। এগুলো হচ্ছে যাদের কাছে আমরা ফর্ম জমা দিব তারা এগুলো করে নেবে। তো ফাইন, পরবর্তীতে আমরা দেখব যে আসলে আমাদের ফর্মটা কমপ্লিট হয়েছে কিনা। সব ঠিকঠাক থাকলে আমরা এটাকে ওকে করে দিব। তো পরবর্তীতে আমরা দেখব যে আসলে আমাদের চালান ফর্মের কী অবস্থা বা চালান ফর্মে কীভাবে আমরা কাজ করব। তো এখানে দেখা যাচ্ছে চালান ফর্ম। এখানে চালান ফর্মে এখানে ব্যাংকের ঢাকা জেলা
ব্যাংকের ঢাকা জেলা লিখে দিলাম, বা আপনার চাইলে যে জেলা হয় সেটা উল্লেখ করবেন। এখানে আমরা লিখলাম মতিঝিল শাখার। তো দেন এখানে আমরা একটা কোড নাম্বার প্রবেশ করাবো। কোড নাম্বারটি আমরা অবশ্যই আমাদের নিকটস্থ যে উপজেলা নির্বাচন অফিস বা জেলা নির্বাচন অফিস আছে এখান থেকে আমরা এটা সংগ্রহ করব। দেন এটা এখানে আমরা কোড নাম্বারটা বসিয়ে দেব। তারপর দেখা যাচ্ছে যে যার মারফত প্রদত্ত হইল তার নাম ও ঠিকানা এখানে আমরা নিজ লিখে দেব। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ হইতে প্রদত্ত হইল তার নাম বা পদবি ঠিকানা এখানে আমরা নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা দিয়ে দেব। দেন কী বাবদ এটা প্রদত্ত হইল সেটা আমরা এখানে লিখে দেব, অর্থাৎ এটা এনআইডি কার্ডের পরিবর্তন বাবদ ফি। আর মুদ্রা ও নোটের বিবরণ লিখবো আমরা নগদ, টাকার ক্ষেত্রে 230 টাকা মাত্র। আর এখানে যদি বিভাগের নাম এবং চালানের পৃষ্ঠপোষকতার নাম এখানে আমরা দিয়ে দেবো নির্বাচন অফিস। দেন আপনারা এটা নির্বাচন অফিস ঢাকা বা যেখানে হোক সেখানে উপজেলা সেটা এখানে উল্লেখ করবেন অবশ্যই। এবার কথায় লিখবেন এখানে 230 টাকা মাত্র। দেন নিচে তারিখটাও দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। তো টাকা পাওয়া গেলে এই অপশানে আপনাদের কিছুই লেখার দরকার নেই। পরবর্তীতে দেখবেন এখানে দুইটা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কপি আছে, 3টা পেজে আপনারা এটা লিখে নেবেন। এইটা আপনারা যে কোনো ফটোকপির দোকান অথবা ব্যাংক থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। দেন আপনারা ব্যাংকে এটা টাকাটা জমা দিবেন, 230 টাকা জমা দেওয়ার পরে দেন আপনারা এই দুইটা ফর্ম যখন জমা দিবেন, অর্থাৎ আপনাদের চালান ফর্ম এবং আরেকটা যে ফর্ম প্রথমে আমরা করেছি ওই ফর্ম, প্লাস আপনারা যে ছবিটা পরিবর্তন করতে চান সেই ছবিটা অবশ্যই জমা দিতে হবে। এই দুইটা ফর্ম যখন আপনারা নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন তারপরে এটা ঢাকা পাঠিয়ে দিবে। দেন এটা ঢাকায় পাঠিয়ে দেওয়ার পরে যদি তারা দেখে সব ঠিকঠাক আছে তারপরে আপনাদের আইডি কার্ডটা সহজে সংশোধন হয়ে যাবে বা আপনাদের ছবিটি সংশোধন হয়ে যাবে। এর জন্য আপনাদেরকে তারা পরবর্তীতে SMS দিয়ে জানাবে যে আপনারা কবে এসে এটা সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হলো আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি লাইক করার জন্য, কারণ আপনাদের একটি লাইক আমাদের ভবিষ্যৎ ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগাবে। আর আপনারা যদি মনে করেন যে ভিডিওটা খুবই হেল্পফুল তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের ফেসবুক টাইমলাইনে ভিডিওটি শেয়ার করার জন্য, যাতে আরো 10 জনের জন্য হেল্পফুল হয়। তো আজকে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।